চোখের সামনেই তোমরা দেখলাম বাপ ইন্তেকাল হয়ে গেছে, গোসল দিয়ে মাটি মঞ্জিল হয়ে গেল, চোখের সামনেই তো দেখলাম দাদা ইন্তেকাল হয়েছে, চোখের সামনেই তো দেখলাম দাদা ইন্তেকাল হয়েছে। এই যুবকেরা, এটা তো দৈনিক আমরা দেখছি কেউ না কেউ আশপাশে মারা যাচ্ছে, দূরে কাছে যেখানেই হোক না কেন একদিন তোমার আমার জন্য মসজিদে ঘোষণা হবে অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেছে। তোমাকে আমাকে দুনিয়ার লোক গোসল দিয়ে কাফন পরিয়ে মাটি মঞ্জিল দিয়ে চলে আসবে। ওই কবরের জমিনটা দুই ধরনের হবে। দুনিয়া যদি তুমি রসুলের হায় হ্যাঁ বলো, রসুলের নয় না বলো, তাহলে কবরের জমিনে মদিনাওয়ালা তাশরীফ নিয়ে বলবে, এ ফেরেশতারে আমি মুহাম্মদ সাক্ষী দিয়ে দিলাম এ আমার গোলাম ছিল, তোমার জন্য আল্লাহ পাক হুকুম করে দেবে, এ ফেরেশতারে ও যখন আমার হাবিবে ছিল তার মানে ও আমার হয়ে গেছে, কারণ আমার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছিলাম দুনিয়ার মানুষগুলোকে আমার সঙ্গে জুড়ে দিবার জন্য। আমার হাবিবের কাছে যখন এসে গেছে আমাকে পেয়ে গেছে, এ আমার ফেরেশতারে জান্নাত থেকে একটা সুড়ঙ্গ করে দাও, ওই সুড়ঙ্গ দিয়ে ঠান্ডা হাওয়া আসতে লাগবে, আর আমি এরকম কবরে তুমি আমি থাকবো। ভালো হবে না? হবে না? আর এর যদি উল্টো হয়, নামাজ কাজা, রোজা কাজা, সিনেমা, যাত্রা, ফাংশন, খেলাধুলা, হই হই করে গান বাজনা, মা বাপের উপরে জুলুম, বড়দের সঙ্গে গালি গালাজ করা, আল্লাহ ওয়ালিদের ঘরে খারাপ কথা বলা, আলেমদের ঘরে কটূক্তি করা, ইমামের পিছনে লাগা, তাহলে কি হবে কবরে? আল্লাহ রসুল বলছেন জাহান্নামের একটা গর্ত টুকরা হবে। গল্প বলছি তো, গল্প বলছি তো নাকি? উড়িয়ে দাও। কখনো কি তোমরা খেয়াল করে দেখেছো তোমার আমার সমাজে এমন মানুষ রয়েছে যাকে তুমি সালাম দিলে উত্তর দেয় না, আবার সালাম দিয়েছো উত্তর দেয় না, আবার কথা বলেছো কথা জবাবটা দেয় না, পাশের একজনকে জিজ্ঞাসা করলে কি বিয়াদব বল দেখি, ওকে আমি কথা বলছি উত্তর দেয় না, সালাম দিচ্ছি জবাব দেয় না, তখন পাশের মানুষটা বলল না রে ভাই, ওর কান আছে আমাদের মতো কিন্তু এই কানেও শুনতে পায় না। কে তোমাকে শুনতে দিল? বলো না কে দিয়েছে? কে দিয়েছে? সে আল্লাহকে কি দিলে? তার দলের জন্য কি করলে? এই সমাজে অনেক লোক আছে আমাদের কাছে দেখবেন কথা বলতে চাইছে কিন্তু শুধু আ আ আ করে আওয়াজ হচ্ছে, কি ব্যাপার? না ও হাবা মানুষ, কথা বলতে পারে না, অথচ মুখগুলো আমাদেরই মতো, জীব আছে দাঁতও আছে, অর্থাৎ মুখ থাকলেই যে কথা বলতে পারবে তার কোনো গ্যারান্টি নাই, কান থাকলেই যে শুনতে পাবে তারও কোনো গ্যারান্টি নাই, চোখের জায়গায় চোখ রয়েছে দেখতে পায় না, চোখ থাকলেই যে দেখতে পাবে তারও কোনো গ্যারান্টি নাই। এই সব কিছু নিয়ন্ত্রণ একজনের কুদরতি হাতে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আল্লাহ। বলো যুবকরা, তাকে প্রেম করবে না করবে না? কি গো, হ্যাঁ কি না বলো, না বলো তাও বলে দাও যে প্রেম করবো না, আমার আল্লাহর কোনো অসুবিধা নেই, আর আল্লাহর পক্ষে আমরা যারা আছি আমাদেরও কোনো অসুবিধা নেই। ইতিহাসের সাক্ষী আমরা দেখে নিয়েছি, যে যত আল্লাহকে ধরে আমার আল্লাহ তাকে দুনিয়ায় তত বাজায়। আমরা যখন একটা দোকানে যাই কিছু কিনবো বলে, তাই তো নাকি? কেন ওটাকে আমার করব? যে কোনো জিনিস আমার যখন করতে চাই তখন সেটাকে আমরা চেক করি, বাজাই। একটা মাটির কলসি ধরুন, কেনার সময় কি করেন? বাজিয়ে দেখেন না? দেখেন না কেন? ওটাকে আমার করব। 2 নম্বর হলে, খারাপ হলে লোবো না, আর ভালো হলে লোবো, তাই তো নাকি? তা আমরা যদি বাজিয়ে নিতে পারি, এ শিক্ষা যদি থাকে, সবকিছু যার
সেই আল্লাহ আমাদের ঘরে যখন তার করবে একটু বাজিয়ে নেবে না নেবে না? যাকে যত বেশি আপন করতে চাই তাকে তত বেশি বাজায়। এই দুনিয়ায় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বাজিয়েছিল, 18 বছর বিমারে পড়েছিলেন। কথা শুনছেন? জ্যান্ত মানুষের গায়ে পোকা খেচ্ছে, সূর্যের আলো এই দিকে লাগলে পিছন দিয়ে ছিদ্র ছিদ্র, সূর্যের আলো চলে যায়, তাদের ছিদ্র হয়ে গেছিল। এই যুবকরা, তোমাদের হয়েছে? এতেই আমরা দিশেহারা, একটু গাড়ি নেই, একটু ঘর নেই, মাথা খারাপ, একটু অভাব হলে, একটু ঝড় হলেই মাথা খারাপ। সবর করতে হবে, আল্লাহকে খুশি করো, আল্লাহকে পরীক্ষা করছে আল্লাহ।